নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শ্রীরামচন্দ্রকে নিয়ে কিছু আলোচনা করব। আমার নিজের মনের মধ্যে তাকে নিয়ে যে ভক্তি, যে ভালোবাসা এবং যে প্রশ্নগুলো আছে সেগুলোও শেয়ার করব। তোমরা ব্লগটি দেখো, আর যদি কোনো ভুলভ্রান্তি আমি করে থাকি আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর ভুলটা ধরিয়েও দিও। শ্রীরামচন্দ্রের কথায় আসার আগে আমি দুজন মানুষের কথায় আগে আসব। একজন হলেন শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ, আরেকজন হলেন তার ভাই ভরত। শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ তার 3 পত্নীকে নিয়ে রাজত্ব করেছিলেন। তার 3 স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে সদ্ভাব ছিল। তারা একে অপরকে ভীষণভাবে ভালোবাসতেন এবং তাদের সন্তানকেও নিজের সন্তান রূপে ভালোবাসতেন। সেখানে এক মুহূর্তের জন্য তাদের মধ্যে সেই দূরত্ব প্রকাশ হয়নি যে এই আমার সন্তান নয়, এ আমার সতীনের সন্তান। তাদের মধ্যে একাত্মবোধটি প্রচুর ছিল, যে কারণে রানী কইকেয়ী শ্রীরামচন্দ্রকে কৌশল্যার থেকেও বেশি ভালোবাসতেন। এরকম কথা বাল্মীকি কাব্যে রয়েছে। তার মানে দাঁড়ালো সেই সময় রাজা দশরথের সময় পরিবার কি জিনিস সেটা খুব ভালোভাবেই বোঝানো হয়েছে। রাজা দশরথ তার পরিবারকে সেরমভাবেই রেখেছিলেন যাতে একজন আরেকজনের সাথে সবসময় জুড়ে থাকেন। রাজা দশরথ একদিন মৃগয়া করতে মানে শিকার করতে গিয়ে ভুলবশত একটি জন্তুকে মারছেন ভেবে শব্দবেদী বাণে একটি সন্তান, ব্রাহ্মণ সন্তানকে মেরে ফেলেন। বয়স্ক ব্রাহ্মণী তাদের একমাত্র সন্তানের মৃত্যুতে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তারা যেমন পুত্র শোকে আত্মহারা হয়েছেন তেমনিভাবে একদিন তিনিও পুত্র শোকে আত্মহারা হবেন। এটা গেল সেই সময়কার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়ে যখন খুব অসুবিধায় পড়েছিলেন সেই সময় রানী কইকেয়ী তাকে সাহায্য করেছিলেন যাতে তিনি যুদ্ধ জয় করতে পারেন এবং তাকে প্রাণেও বাঁচিয়েছিলেন। সেই সময় রাজা দশরথ তাকে বর দেবেন বলে নিশ্চিত করেছিলেন, কিন্তু কইকেয়ী সেই সময়কার মতন সেই বরটিকে নেননি। বলেছিলেন আমি সময় মতন তোমার কাছে বর চেয়ে নেব। মানে কি দাঁড়ালো সেই সময় নারীরা অনেক পরিমাণে অনেক দিক দিয়ে এগিয়েছিলেন, আমার তো তাই মনে হয়। কারণ যে নারী অস্ত্র ধরে সেই নারীই কিন্তু যুদ্ধে যেতে পারে। তারা শিক্ষা দীক্ষা সংস্কৃতি এইসব ক্ষেত্রে কিছু না কিছুভাবে হয়তো এগিয়েও ছিলেন, তেমনি যুদ্ধ করার জন্যে যে অস্ত্র ধরতে হয় সেই অস্ত্রের ব্যাপারেও তারা এগিয়েছিলেন, কিছু না কিছু তারা জানতেন। তার মানে দাঁড়ালো সমসাময়িক সময়ে সেই সময়ে মেয়েরাও যথেষ্ট পরিমাণে প্রাধান্য পেতেন। রানী হিসাবে কইকেয়ীও প্রাধান্য তাই দশরথের কাছে পেয়েছেন। যাই হোক, এরপরে দাসী মন্থরার প্ররোচনায় আমরা সবাই জানি রানী কইকেয়ী শ্রীরামচন্দ্রের বনবাসের বর চেয়ে নিলেন এবং ভরতের সিংহাসনে বসার বর চেয়ে নিলেন। সেই সময় দাঁড়িয়ে রাজা দশরথের বুক ফেটে গেছিল শ্রীরামচন্দ্রকে বনে যাওয়ার জন্য, যেতে বলার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রতিশ্রুতিবদ্ধ হলে যা হয়। এখান থেকে আমরা বুঝতে পারি শ্রীরামচন্দ্র কতটা পরিবার কেন্দ্রিক মানুষ ছিলেন। তার কাছে তার পরিবারের বাবা মা কিংবা পিতা মাতা এদের কথার মূল্য প্রচুর ছিল। তিনি হয়তো মনে মনে জানতেও পারতেন যে এখানে আমার ভুলটা কোথায়, আমাকে কেন এরকম করা হলো, কিন্তু তিনি সেগুলো কিছুই ধরেননি। তিনি রাজ আজ্ঞা বলুন বা পিতৃ আজ্ঞা বলুন মেনে বনে যেতে রাজি হয়ে যান।
অন্যান্য আরও যারা ছিলেন তারা হয়তো প্রতিবাদ করেও থাকতে পারেন। যেমন আমি নাম নিলাম ভরত। ভরত কিন্তু সিংহাসনে বসেননি। তিনি জানতেন ভুলটা কোথায় হচ্ছে, অন্যায়টা কোথায় হচ্ছে। তিনি কিন্তু একদম বিপক্ষে গিয়ে দাদা পরেই থাকলেন। দাদার খড়ম সিংহাসনে বসিয়ে তিনি রাজত্ব করা শুরু করেছিলেন। আচ্ছা, শ্রীরামচন্দ্র অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন, কিংবা কথা অনুযায়ী ধরা যায় অবতার ছিলেন, রাজা ছিলেন, ভগবান ছিলেন। যাই হোক, যে যেরমভাবে তাকে ভালোবাসেন, পুজো করেন, সেই অনুযায়ী তিনি খুব বড় মনের ছিলেন মানুষ। তিনি সঙ্গে তার স্ত্রী এবং তার ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গেলেন। স্ত্রীর আবদার মেটানোর জন্যে উনি স্বর্ণমৃগয়া ধরতে চলে গেছিলেন, কিন্তু স্ত্রী তার কথা মান্যতা দেননি। তার লক্ষ্মণকেও তিনি সেখানে অবজ্ঞা করেছিলেন। অবজ্ঞা করে উনি লক্ষ্মণ রেখা পার করে ব্রাহ্মণকে ভুজ্যি দান করতে গিয়ে রাবণের কবলে পড়ে গেলেন। রাবণ তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্যে তাকে নিয়ে চলে গেলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে সীতা তার স্বামীকে এত ভালোবাসেন, কিন্তু তারপরেও কেন স্বামীর কথা উপেক্ষা করে তিনি এই কাজগুলো করেছিলেন? মানলাম সীতার কিছু না কিছু ভুল হয়েছিল, হতেই পারে, কিন্তু শ্রীরামচন্দ্র সেগুলোকে কোনো গুরুত্বই দেননি। শ্রীরামচন্দ্রের কাছে মন লক্ষ্য ছিল তিনি তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসবেন। ওনার মনে হয়তো এই ধারণাটাও পোষণ হয়নি যে সেই সময় দাঁড়িয়ে যে আমার স্ত্রীকে একজন পরপুরুষ ধরে নিয়ে গেছে, আমার স্ত্রী অসুচি হয়ে গেছে, তাকে আমি আর ফেরত নেব না। আসেনি, কিন্তু তার কাছে প্রধান কর্তব্য ছিল, কিংবা বলুন ভালোবাসা ছিল। ভালোবাসার জোরে তিনি চেষ্টা করেছেন সীতাকে সেখান থেকে বের করে আনার জন্য। এটা অন্য ব্যাপার যে শ্রী হনুমান যদি লঙ্কায় গিয়ে মাতা সীতাকে নিয়ে চলে আসতেন, ওনার সেই ক্ষমতা ছিল, উনি মাতা সীতাকে বলেও ছিলেন যে তার সাথে চলে যাওয়ার জন্যে। মাতা সীতা শ্রীরামের ভরসায় বসেছিলেন যে শ্রীরাম এসেই আমাকে নিয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে সীতা মাতাকে উদ্ধার করার জন্যে তিনি তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেন, তার পত্নীকে উনি উদ্ধার করে নিয়ে এলেন। এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কোনো রকম কার্যকারণ ছাড়া, যদিও বা উনি অন্যায়ের উপর ন্যায়ের বিচার সাধন করার জন্যে গেছেন সীতাকে আনতে, মানলাম, কিন্তু তার পত্নীর প্রতি তার কোনো রকম কোনো সন্দেহ বা অবিশ্বাসও ছিল না। উনি পত্নীর প্রতি ভালোবাসা প্রচণ্ড পরিমাণে দেখিয়েছিলেন, উদ্ধার করতে গেছেন। এরপরে যখন তিনি অযোধ্যায় ফিরলেন, আসল গল্প শুরু হলো তখন থেকে। উনি কিন্তু ওনার স্ত্রীর প্রতি কোনো অবিশ্বাস, কোনো খারাপ আচরণ করেননি, কিন্তু তিনি রাজা হওয়ার পর তার প্রজারা এবং তার আরও যারা সব আশপাশের জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, তারা প্রশ্ন তুলল যে রাজ্যের রাজা তার স্ত্রীকে নিয়ে এতটাই সন্দেহপ্রবণ নয়, সেই রাজ্যে তার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে থেকে এলো, সেই রাজ্যেতে অন্য কিছু উল্টোপাল্টা হতেই পারে। অর্থাৎ রাজা যা করবে প্রজাদের উপরেও সেই এফেক্ট পড়তে পারে। ভালো কথা। তাই তিনি স্ত্রীকে পরীক্ষা দিতে বললেন, এবং সেই সঙ্গে কি করলেন, পরীক্ষা দিতে বলে তাতেও ক্ষান্ত হলো না। অন্যদের কথায় কিংবা প্রজা কিংবা আনুগত্যদের কথায় তিনি তাকে আবার বনবাসে পাঠিয়ে দিলেন। প্রশ্ন এখানেও আসবে, কি প্রশ্ন? রাজার কথা, রাজা যখন মনে করছেন যে তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিলে তার প্রজাদের প্রতি তার সধর্ম করা হবে, ভালো কথা, কিন্তু তার স্ত্রী কি তার পরিবার ছিল না? তার স্ত্রী কি তার পরিবারের একজন ছিলেন না?
তার পরিবারে তো অনেকেই অনেক রকম ভুল কাজ করেছে, সব থেকে বেশি তার স্ত্রীর ভুলটাই ধরা হলো। প্রশ্ন এখানে আসবে। আচ্ছা, গেল। এরপরে সেই কিন্তু সীতামাতা আবার ফিরলেন তার দুই ছেলের হাত ধরে, লব ও কুশ, তাদের হাত ধরে ফিরলেন। তারপরেও তাকে পরীক্ষা দেওয়ার কথা বলা হলো। শ্রীরামচন্দ্র সব জানতেন, মানলাম মনে মনে উনি ওনার স্ত্রীকে ভালো খুব বাসতেন, তিনি অবিশ্বাস করেননি, কিন্তু প্রজাদের উদ্দেশ্যে থাকার জন্যে কিংবা মিত্র আর গুণী ব্যক্তিদের কথার জন্যে তিনি স্ত্রীকে আবার পরীক্ষা দিতে বললেন। তিনি রাজনৈতিক মানুষ হিসাবে কিংবা রাজা হিসাবে একজন যোগ্য রাজা ছিলেন, তিনি পরিবার কেন্দ্রিক মানুষ হিসাবে একজন যোগ্য মানুষ ছিলেন, কিন্তু সীতামাতার ক্ষেত্রে উনি স্বামী যেমন হয়েছিলেন, কিন্তু তার সঙ্গে তার কষ্টটা নেওয়ার জন্যে তার সঠিক সঙ্গী হতে পেরেছিলেন নাকি পরবর্তীকালে, সেটা একটা বিরাট প্রশ্ন দাঁড়িয়ে যায়। অনেকে হয়তো জিজ্ঞেস করবে অনেকেই যে তুমি তো তোমার পরিবার কেন্দ্রিকতার জন্যে পিতৃ আজ্ঞা পালন করতে রাজসিংহাসন ছেড়ে চলে গেছিলে, তা তোমার স্ত্রীর যখন অপমান হলো তখন তুমি তোমার ভাইদের হাতে রাজত্ব দিয়ে তোমার স্ত্রীর সঙ্গে চলে যেতে পারলে না? উঠতে পারে এরকম প্রশ্ন। এই প্রশ্নগুলোর জবাব হয়তো কোনো শাস্ত্রজ্ঞ কিংবা তৎকালীন সময়ে পণ্ডিত কিংবা এখনকার দিনে যারা স্বাস্থ্য নিয়ে অনেক সময় আলোচনা করতেন কিংবা করছেন তারা দিতে পারবেন। আমি একজন সাধারণ মানুষ, আমি হয়তো এই নিয়ে অত আলোচনা করে উঠতে পারবো না। তা এরপরে দেখা যাচ্ছে তিনি তার ছেলেদের আপন করে নিলেন, কিন্তু স্ত্রী সীতামাতা শেষ পর্যন্ত ধরাতলেই বিলীন হলেন। আমি এখানে তার অপরাধ আছে কি নেই এসব কোনো প্রশ্নই যাব না। প্রশ্ন শুধু একটাই, সীতামাতা যদি তোমার পরিবার হতেন তাহলে কি তুমি পারতে তাকে এরমভাবে বনে ছেড়ে দিয়ে আসতে যে সে বন জঙ্গলে কাটাক, তার দুই সন্তানের প্রসব করুক ওখানে গিয়ে? হ্যাঁ, অনেকে বলতে পারেন তিনি তার স্ত্রীর সেফটির কথা চিন্তা করে এমন জঙ্গলে দিয়ে এসছেন যেখানে মুনি ঋষিদের কাছেও সে ভালো থাকবে, কারণ তার রাজকর্তব্যটা তার কাছে সব থেকে আগে। রাজকর্তব্যের জন্য তিনি তার দুই ছেলেকে আপন করে নিতে পারলেন, কিন্তু সীতামাতাকে আবার সেই সতীত্বের পরীক্ষা দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকারই ছিল না, মনে তো হয় না ছিল না, কিন্তু তাও তাকে সেটা করতে বাধ্য করা হলো। ঈশ্বর ভগবানের সঙ্গে যে সহধর্মিণী থাকেন তিনি ভগবান পত্নী, তার মান সম্মান রাখাটাও আমাদের প্রজাদেরই দায়িত্ব। প্রশ্ন তোলার আগে তাকে নিয়ে ভাবতে হবে তিনি তার কার সঙ্গিনী। সে একদিকে যেমন আমাদের প্রজাদের পালক, তেমনি তিনি তার স্ত্রীর প্রতিও যথেষ্ট পরিমাণে একটি ধর্ম একটি কর্ম নিয়ে থাকতে বাধ্য। যাই হোক, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির প্রেক্ষাপট খুবই আলাদা। প্রশ্নগুলো এখন জাগে আমাদের মনে, সেই সময় হয়তো এই প্রশ্ন যদি কারোর মনে জেগেও থাকে হয়তো সেই সময়ে সেই ব্যাপারে পাত্তা তারা পায়নি, হতেই পারে। এটা গেল এই কথা। দ্বিতীয় কথায় আসি, রাজধর্ম পালন করতেন যখন তিনি ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয় ধর্ম পালনের সময় তিনি রীতিমতো মদ্যপানও করতেন। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন না উনি মদ্যপান করতেন না, সেটা তো কাব্যই বলে দেবে, মহাকাব্যগুলোই বলে দেবে উনি কি করতেন কি না করতেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে উনি করেছেন বলে ভক্তরাও করবে বা প্রজারাও করবে, তার কোনো অর্থ নেই। আমার প্রশ্নটা এখানে, একজন রাজা যা করবেন তার এফেক্ট যদি প্রজাদের উপরে পড়ে
তাহলে স্বাভাবিকভাবেই উনি যদি মদ্যপান করেন কিংবা এমন কিছু কাজ করে থাকেন যেগুলো প্রজাদের জন্য ভুল, তাহলে প্রজারা তো অনেক সময় তাকে ভগবান তুল্য মনে করলে, নিজের মনের মধ্যে বাস করলে তারাও তাকে অনুকরণ করতে পারেন। সেটাই স্বাভাবিক না? রাজা যেটা করবে প্রজারাও তো তাই করবে, করতে চাইবে। ভক্তি থেকেও অনেক সময় মানুষ অনেক কিছু ভুলে গিয়ে শুধু ভক্তিটাকেই প্রাধান্য দেয়। কিন্তু সব মানুষ তো শুধু ভক্তিটাকেই প্রাধান্য দেবে তার তো কোনো অর্থ নেই। কারণ তারা মানুষ, তারা একটা সময় গিয়ে বিচার বিবেচনা নিয়েও আলোচনা করতে পারে, ভাবতে পারে, সেই দিকটাও দেখতে হবে। আর অনেক শাস্ত্রজ্ঞ হয়তো বলবেন যে ভগবানের সঙ্গে ভক্তের কোনো তুলনা হয় না, কিন্তু কোনো কোনো কাব্যে আমি এটাও পড়েছি, কিংবা কোনো কোনো শাস্ত্রজ্ঞের মুখে কিংবা যারা এসব নিয়ে আলোচনা করেন তাদের মুখেই শুনেছি, ভগবান প্রত্যেকটি কণায় কণায় বিরাজমান, ভগবান প্রতিটি ভক্তের মধ্যে আছেন। তাহলে ভক্তরা যদি ভগবানকে অনুকরণও করেন তাহলে অন্যায় কোথায়, ভুল কোথায়? হ্যাঁ, আপনারা এটা হয়তো বলতে পারেন ভগবান যাই করেছেন একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে করেছেন, তিনি তার লিমিট জানতেন, প্রজারা লিমিট রাখতে জানে না, কিংবা যারা তাকে অনুকরণ করছে তারা হয়তো তাদের লিমিটটা রাখতে জানে না। কারণ সব কিছুরই একটা লিমিট থাকে, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, প্রয়োজনের অতিরিক্ত জিনিসই বিষ, এটা বলতে পারে। কিন্তু ভগবান যখন আমার রন্ধ্রে রন্ধ্রে বাস করবেন তখন আমি চেষ্টাই করব তাকে অনুকরণ করার। ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেওয়া ভালো, কিন্তু ভগবানের জায়গায় তাকে বসানোর জন্যে তাকে একেবারে এতটাই আমি ভগবান তুল্যে পুজো করব যাতে করে আমার ভক্তিটাই কেটে যাবে, সেরম পরিস্থিতি যেন তৈরি না হয়। তাহলে তো ভগবানকে মন্দিরেই মানাবে, ভগবান তাহলে মন্দিরেই থাকা ভালো, তাকে নিয়ম নিষ্ঠা দিয়ে পুজো করে পুজো অবধি রাখাই ভালো, অন্তরে তাকে বাস না করানোই ভালো। আমার এই কথাগুলো আমি যে বললাম, এই কথাগুলো যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিও। নেক্সট ব্লকে আমি রামের বিপরীতে যিনি আছেন বা যারা আছেন তাদের নিয়ে আলোচনা করব। যদি ভুলভাল কিছু হয় অবশ্যই ধরিয়ে দিও তোমরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। জয় সীতারাম।